দর্শক এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। সরাসরি যুক্ত হচ্ছে আমি তার সাথে। নিশাত যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাত, সচিবালয় এলাকার এখনকার চিত্র কেমন দেখছেন এবং আগুনের ঘটনায় নতুন কোনো তথ্য আপনার হাতে মিলেছে কিনা জানাবেন আমাদের দর্শককে। জি, যেমনটি বলছি না, আসলে আমরা এই মুহূর্তে আছি যে সচিবালয় যে গেটটি, সেই গেটের সামনে অবস্থান করছি। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মূলত আসলে আজকের দিনের সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি বলা চলে যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু বেশ কিছু সরকারি যে দপ্তরের কাগজপত্র নথি অনেক কিছু পড়ে গিয়েছে এবং সে ব্যাপক ক্ষয়ক্ষতিও আসলে হয়েছে। মূলত যখনই গভীর রাতে আগুন লাগে তখনই আমরা দেখেছি বেশ কয়েকটি ইউনিট এখানে শুরুর দিকে কাজ করে এবং এক পর্যায়ে একে একে 19টি ইউনিট এখানে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা 19টি ইউনিট নিয়ে কাজ করে এবং সেক্ষেত্রে তাদের একজন যে সদস্য ফায়ার সার্ভিসের সে একজন সদস্য নিহত হয়েছে। দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় পরবর্তীতে এই আগুন নিয়ন্ত্রণে আসলেও এই ভবনের যে গুরুত্বপূর্ণ যে নথিগুলো সেগুলো আসলে একেবারেই পুরো ছাই হয়ে গেছে। আমরা একটু জানানোর চেষ্টা করি মূলত আসলে এখানে এক সময় কোন জায়গায় কোন দপ্তরটি ছিল সেটি যদি একটু জানানোর চেষ্টা করি। ভবনটির 9 তলা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি মূলত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে দপ্তর সেটি ছিল, যেটা একসময় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দপ্তর ছিল। এবং এরপরে 8 তলায় সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে অফিস সেটি ছিল এবং সেটার যে পতিত সরকার আমলের যে মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেখানে তিনি ছিলেন এবং একই সাথে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ছিল 7 তলা জুড়ে এবং 8 তলার কিছু অংশ। তো এই জায়গাগুলোতে আসলে একেবারে গুরুত্বপূর্ণ যে নথিগুলো ছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছে। তবে এটি আসলে পরিকল্পিত কিনা বা কোনো ধরনের কোনো নাশকতা কিনা সেটির জন্য কিন্তু সরকারি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং এ নিয়ে কিন্তু অনুসন্ধান চলছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বর্তমানে এখনও ভেতরে অবস্থান করছেন এবং সেই সাথে আগের মতোই আসলে সকাল থেকেই যেমনটি যে ভেতরে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা কর্মকর্তারা আছেন সেক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে লোকজন রয়েছেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেই সাথে বাকি যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই বাইরে অবস্থান করছেন। তবে এই ঘটনার অগ্নিকাণ্ডর ঘটনাটি আসলে রহস্য উদ্ঘাটনের যে চেষ্টা সেটি কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তিনি বলেছেন যখনই যে ফায়ার ফাইটার যে নিহত হয়েছে তখন তার জানাজার তিনি গিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু এটি বলেছেন এবং একসাথে উপদেষ্টারাও কিন্তু তারা প্রেক্ষাপটে তাদের জায়গা থেকে এই ঘটনাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে কিছুক্ষণ আগেও 3 জন উপদেষ্টা তারা বসেছেন, কথা বলেছেন এবং এই বিষয়ে যেন খুব দ্রুত আসলে এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেটি যেন খুব দ্রুত বের করা যায় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর এবং বিস্তারিত আরও এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনের গল্প আসলে আমরা খুব শীঘ্রই জানতে পারবো এবং দর্শকদের জানাতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখছি। শাহাদাত নিশাত থাকুন আপনি আমাদের সাথে। নতুন কোনো তথ্য পেলে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করবো। আমাদের সহকর্মী শাহাদাত নিশাত যুক্ত ছিলেন সচিবালয় থেকে।